নমস্কার সম্প্রতি প্রবাসীকে এবং মিডিয়া বন্ধুদেরকে। আজকে আমরা উপস্থিত হয়েছি ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্ট থেকে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের সেক্রেটারি কিরণ বিপিজি রয়েছেন আমাদের মাঝে, ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের ডাইরেক্টর বিশ্বজিৎ রয়েছেন আমাদের মাঝে, স্কিলের ডাইরেক্টর সাজ্জাদজি। আমি আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ যে আমাদের দপ্তরের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা। আপনারা জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় হচ্ছে যেটা আপনারা হয়তো অনেকবার শুনেছেন কিন্তু আমরা আপনাদের মাধ্যমে ক্লাস করে জানাইনি। তো আমরা আজকে আনন্দের সঙ্গে ত্রিপুরা সরকার পক্ষ থেকে অর্থাৎ শিল্প বাণিজ্য পক্ষ থেকে আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের বিজনেস কনক্লেভ 2025 আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি। এবং এবারে আমাদের থিম হচ্ছে ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ অপরচুনিটিস। এই বিষয় নিয়ে আমরা এবারে কনক্লেভ করতে যাচ্ছি এবং এই আমাদের যে নির্ধারিত তারিখ হচ্ছে 7 এবং 8 ফেব্রুয়ারি এবং স্থান হচ্ছে পোলো টাওয়ার আগরতলা হোটেলে হতে যাচ্ছে। এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে ত্রিপুরার সম্ভাবনাকে প্রদর্শন করা, যাতে করে আমরা আমাদের ত্রিপুরাকে আমরা শুধুমাত্র আমরা ভারতবর্ষে নয় বিদেশেও যাতে আমাদের ত্রিপুরাকে তুলে ধরতে পারি। আমরা চাই শিল্পর ক্ষেত্রে যাতে আমরা ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে পারি। সেই দিশাতে আমাদের বর্তমান সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সেই সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার জন্য আমরা এই প্রোগ্রাম বিজনেস কনক্লেভ 2025 আমরা আমরা চলেছি। আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধি আমাদের ত্রিপুরা রাজ্য। তো সেই ক্ষেত্রে আমাদের ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতায় আমরা আশাবাদী। আমরা আগামী দিনে আরো তার পাশাপাশি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি অনবরত। আমাদের ত্রিপুরা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে কর্মসংস্থানের যে উৎসাহকে বাড়ানো, পাশাপাশি যে জীবনযাত্রার মান উন্নয়ন করা, পাশাপাশি সবার জন্য উন্নতি নিশ্চিত করা, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। যেমন আমরা জানি যে আমাদের ত্রিপুরা রাজ্য বিগত দিনে যে আমরা যদি লক্ষ্য করি সেই ইন্ডাস্ট্রিকে কোনো সময় গুরুত্ব দেওয়া হয়নি। আজকে বর্তমান দিনে আমরা চাই আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা। সেটাকে সামনে রেখে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম করে চলেছি। তো একটা লক্ষ্য যে আমাদের যুব সমাজকে, আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা। তো এবারে যে আমাদের বিজনেস কনক্লেভ, সেই কনক্লেভে আমরা ইভেন্টে আমরা কি কি রেখেছি, সেখানে আমরা রেখেছি যেমন তথ্য প্রযুক্তির উপরে গুরুত্ব আমরা দিয়েছি, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি, পর্যটনকে আমরা গুরুত্ব দিয়েছি, শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি, পাশাপাশি আমরা স্কিল ডেভেলপমেন্টকে আমরা গুরুত্ব দিয়েছি। সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এই যে আমরা কনক্লেভের মধ্যে যারা বিনিয়োগকারী যারা রয়েছেন তারা থাকবেন, পাশাপাশি এন্টারপ্রেনার যারা রয়েছেন তারা থাকবেন, এবং যে আমাদের সরকারের যে বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক রয়েছেন ওনারা থাকবেন। তো সেই ক্ষেত্রে এই কনক্লেভে আমাদের যে একে অপরের যে সম্পর্ক, সেই সম্পর্ক গভীর হবে। পাশাপাশি যে আমাদের যে ত্রিপুরার যে সম্ভাবনা প্রদর্শন করা আমাদের একটা সুযোগ হয়ে যাবে। তার পাশাপাশি যে বৃদ্ধি এবং সহযোগিতার সুযোগগুলি তুলে ধরা এবং খুঁজে বের করা। তো একটাই লক্ষ্য আমাদের, যাতে করে আমরা শিল্প আমাদের ত্রিপুরা রাজ্যে গড়তে পারি এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই লক্ষ্যে আমরা এই কনক্লেভটা আমরা রেখেছি। এবং সেখানে যে আমাদের যেদিন মিটিং শুরু হবে 7 তারিখ থেকে, সেই 7 তারিখে যে আমরা ইনভেস্টররা থাকবেন, তো তার মাধ্যমে
বিভিন্ন আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে রিসোর্স গুলো আমাদের যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হবে। একাধিক সেশন থাকবে, আমাদের প্রেজেন্টেশন থাকবে, পাশাপাশি বিভিন্ন ধরনের আলোচনা থাকবে। তো একটাই লক্ষ্য, আমরা চাই যুব সমাজকে আমরা শিল্পের ক্ষেত্রে আকৃষ্ট করা এবং যে আমাদের যে শিল্পের মাধ্যমে চাকরি দেওয়া এবং আত্মনির্ভর করা। তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই ব্যবস্থা আমরা রেখেছি। তো আমাদের এই প্রোগ্রামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 8 তারিখে থাকবেন এবং 7 তারিখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে যে 8 তারিখে যে আমাদের মেন প্রোগ্রাম, সেখানে আমরা ইনভেস্টরদের সাথে তারা আমাদের ত্রিপুরাতে কি ইনভেস্ট করবে, কি নিয়ে ইনভেস্ট করবে সেই বিষয় নিয়ে আলোচনা হওয়ার পরে 8 তারিখের মধ্যে আমরা চেষ্টা করবো স্বাক্ষর করার। এবং সেখানে আমরা আশাবাদী যে আমাদের এখানে কিন্তু অনেকেই প্রপোজাল দিয়েছেন, 600 কোটি প্রপোজাল আমাদের কাছে এসেছে, কিন্তু আমরা এখানে কনফার্ম হয়ে বলতে পারবো না, কেননা বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমাদের ভালো লাগবে, তাদের ভালো লাগবে না, যেগুলো তাদের ভালো লাগবে সেগুলো আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। তার জন্য আমরা চেষ্টা করছি যে আলোচনার মাধ্যমে বেশি বেশি যাতে ত্রিপুরাতে ইনভেস্ট করে ইনভেস্টররা সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব। এবং মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে সেক্টরগুলো আমরা গুরুত্ব দেব, সেটা কি সেক্টরগুলো বিনিয়োগের ক্ষেত্রে আকর্ষণ করে তোলার ক্ষেত্রে আমরা জোর দিয়েছি, যাতে করে ভারতবর্ষ ত্রিপুরার বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা বিনিয়োগকারীরা রয়েছে তাদের কাছে প্রদর্শন করা যে আমাদের কি সেক্টরগুলো আমি আগেও বলেছি, যেমন ইনফরমেশন টেকনোলজি, হেলথ কেয়ার, পর্যটন, শিক্ষা থেকে শুরু করে আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট, সেই সেক্টরগুলোকে তুলে ধরা এবং তার মাধ্যমে যাতে করে আমাদের ত্রিপুরাতে ইনভেস্ট ওনারা করেন সেই দিশাতে আমরা কাজ করছি। যেমন যদি আমাদের ত্রিপুরাতে ইনভেস্ট হয়, যেমন আর্থিক দিক দিয়ে আমাদের উন্নতি ঘটবে, যেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে, পাশাপাশি স্থায়ী যে আমাদের শিল্পীরা রয়েছেন, শিল্প উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে উৎসাহ করা, পাশাপাশি অবকাঠামো বৃদ্ধির মাধ্যমে অর্থনীতি আমরা যাতে আরো বৃদ্ধি করতে পারি সেই বিষয়ে সেই লক্ষ্যমাত্রাকে আমরা টার্গেট রেখেছি। তার পাশাপাশি যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে প্রাকৃতিক সম্পদ যে আমাদের রয়েছে, পাশাপাশি স্ট্র্যাটেজিক লোকেশন থেকে শুরু করে আমাদের যে বিজনেস ফ্রেন্ডলি যে আমাদের নীতিগুলো যে রয়েছে সেইগুলোকে হাইলাইট করা, যে আমাদের একটা উদ্দেশ্য যে পলিসি তৈরি করা, সেই পলিসিগুলোকে তাদের সামনে তুলে ধরা এবং সেটা দেখে যাতে আমাদের ত্রিপুরাতে ইনভেস্টররা ত্রিপুরাতে ইনভেস্ট করে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি হচ্ছে যে কখনো কখনো দেখা যায় অনেকে একজন আরেকজনকে সহযোগিতা করে না, আমরা অনেক সময় লক্ষ্য করেছি। সেই ক্ষেত্রে বিগত দিনে কিন্তু তার জন্য শিল্প আমাদের ত্রিপুরা রাজ্যে হয়নি। আমরা চাচ্ছি সরকারি এবং বেসরকারি সেক্টর, পাশাপাশি স্থায়ী যারা বিজনেসম্যান রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন এবং বহির রাজ্যে ত্রিপুরার বাইরে বিভিন্ন রাজ্যে হতে পারে এবং বিদেশিও হতে পারে, তাদের সঙ্গে যে একটা বিনিয়োগকারীদের সঙ্গে যদি আমরা সহযোগিতার পাশাপাশি সহযোগিতা করে যদি আমরা কাজ করি, তাহলে আরো ডেভেলপমেন্ট হবে। তার জন্য আমরা তাদেরকে উৎসাহ দিয়ে যাতে ইনভেস্ট বেশি হয়, আমাদের ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা হয়, সেই দিশাতে আমরা কাজ করছি। পাশাপাশি পরিকাঠামোর ক্ষেত্রেও আমরা পরিবহন, বিদ্যুৎ, পাশাপাশি যোগাযোগের নেটওয়ার্কে উন্নত করার ক্ষেত্রে আমরা জোর দিয়েছি। যেমন যে আমরা ইনভেস্টর যারা রয়েছেন, বিনিয়োগকারীদের পাশাপাশি বিনিয়োগকারী, তার পাশাপাশি যে আমাদের পলিসি মেকার যারা রয়েছেন তাদের সঙ্গে যাতে করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এবং তার মাধ্যমে ইজিলি যাতে করে তাদের আমাদের যে ইনভেস্টর ফ্রেন্ডলি পলিসি রয়েছে সেগুলোকে যাতে করে হাইলাইট করতে পারি এবং অতি সহজে যাতে এক জায়গাতে ক্লাব করে যাতে ইজিলি সেই সুযোগ করে দেওয়া যায় এবং আমাদের ত্রিপুরা আত্মনির্ভর হয়, সেই লক্ষ্যমাত্রাকে আমরা এই যে আমাদের যে বিজনেস কনক্লেভ 2025 সেই কনক্লেভটি আমরা রেখেছি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি, সেটা আমি তুলে ধরেছি কি কি সেক্টরের উপরে আমরা গুরুত্ব দিয়েছি। পাশাপাশি আমরা জোর দিচ্ছি যে শান্তি, নিরাপত্তা এবং প্রশাসনিক যে ক্ষেত্রগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি, যাতে কোনো ক্ষেত্রে আমাদের যাতে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে আমরা শান্তি শৃঙ্খলার সমস্ত দিক থেকে আমাদের
খুব বেস্ট ভালো আমাদের ত্রিপুরা রাজ্য, এবং সেটাকে গুরুত্ব দিচ্ছি যাতে করে ইনভেস্টর ইজিলি আমাদের কাছে পৌঁছে এবং ত্রিপুরা রাজ্যে ইনভেস্ট করতে পারেন। তার পাশাপাশি যেগুলো যেমন প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করে আরো যাতে আমাদের ত্রিপুরাতে ইনভেস্টররা ইনভেস্ট করতে আসেন সেটাকেও আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি যেগুলো এখনো অনেকগুলো জিনিস আছে ব্যবহার এখনো হয়নি, সেগুলোকেও যাতে আমরা সেগুলো বের করে কি কি জিনিসগুলো রয়েছে এখনো ব্যবহার করা হয়নি সেগুলো যাতে ব্যবহার করে ইন্ডাস্ট্রি করানো যায় সেই সাথে আমরা কাজ করছি। তো তার পাশাপাশি সমস্ত দিক থেকে রোড কানেক্টিভিটি হোক অথবা আমাদের শিল্পের পরিকাঠামো উন্নয়ন হোক, সমস্ত দিকে আমরা জোর দিচ্ছি। একটাই লক্ষ্য আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা, ভারতকে আত্মনির্ভর করা, সেই লক্ষ্যে সেই দিশাতে আমরা কাজ করছি। আমি বলবো যে আপনাদের সহযোগিতায় আপনাদের প্রচারের মাধ্যমে যাতে করে যারা ইনভেস্টররা আছেন ত্রিপুরার ভেতরে ত্রিপুরার বাইরে তারা যাতে জানেন, আরো যাতে এখানে আসেন, এবং আমাদের যে দুদিন ব্যাপী যে আমাদের কমপ্লেক্স থাকবে 7 এবং 8 ফেব্রুয়ারি সেই দিনের প্রোগ্রাম যাতে সাকসেসফুলি হয় আমরা চেষ্টায় আছি, এবং আপনারাও সহযোগিতা করবেন এবং আপনাদের মাধ্যমে যাতে প্রত্যেকটা ব্যক্তি জানতে পারে সেই আহ্বানটুকু রাখছি। এখানে কি শুধু দেশের শিল্পপতিরাই আসবেন না বাইরেরও আমন্ত্রণ করা হয়? আমরা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভারতকে ইন্ডিয়াকে আমরা প্রায়োরিটি দিয়েছি। পরবর্তী সময় আমরা দেখবো আরো বাইরে করা যায় কিনা সেই ব্যবস্থা আমরা করছি, কেননা অলরেডি আমাদের ইন্ডিয়া আমাদের ভারত সরকার বিদেশি যারা শিল্পপতিরা রয়েছে তাদের সঙ্গে ওনারা যোগাযোগ করছেন, এবং আগামী দিনে ত্রিপুরাতেও ওনাদেরকে আনা যায় কিনা সেই লক্ষ্যে আমরা চেষ্টা চালিয়ে যাব। কতজন শিল্পপতি বা উদ্যোগপতি এই কনক্লেভে আমি একসঙ্গে করে দিচ্ছি, কতজন শিল্পপতি এবং উদ্যোগপতি এই কনক্লেভে অংশ নিতে পারেন? নাম্বার 2, বাংলাদেশে অস্থির পরিস্থিতি তারপরেও বাংলাদেশের কোনো প্রতিনিধি আসবেন কিনা? নাম্বার 3, কি কি বিষয়ে মৌন স্বাক্ষর হতে পারে, মানে কোন কোন বিষয়টাকে? এক কথাই হচ্ছে যে আমরা যতটুকু কনফার্মেশন পেয়েছি 100-এর বেশি শিল্পপতি এই আমাদের কমপ্লেক্সে অংশগ্রহণ করবেন। পাশাপাশি যে বাংলাদেশের বিষয় সেই বিষয় নিয়ে এখন আমরা এইবারে যে আমরা ওনাদেরকে ইনভাইট করিনি, আগামী দিনে আমরা চেষ্টা করবো, কেননা আমরা বাংলাদেশ আমাদেরকে বাদ দিয়ে চলতে পারবে না, এবং আমরাও চাচ্ছি বাংলাদেশের সঙ্গে মিলিয়ে কাজ করে, কেননা বাংলাদেশও আমাদের দিকে অনেক জিনিস আপনারই রপ্তানি করেন, আমরাও করি। সেই ক্ষেত্রে আমি আগামী দিনে আমরা চাইবো সেটাকে বজায় রেখে যাতে আগামী দিনে আরো আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলে সেটিকে লক্ষ্য রাখা। তার পাশাপাশি যেগুলো আমি বলেছি, যেমন আমাদের শিক্ষার ক্ষেত্রে হতে পারে, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে, এবং ট্যুরিজমের ক্ষেত্রেও হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের মৌন স্বাক্ষর হতে পারে। তার পাশাপাশি গত এক বছরে রিসেন্টলি বেশ কয়েকটা এবং বিজনেস প্রমোশনের জন্য মানে ইনভেস্টমেন্ট প্রমোশনের জন্য অনেক আউটসাইড স্টেট হচ্ছে। তো গত এক বছরে কেমন মানে কেমন ফিডব্যাক বা কতটা প্রপোজাল এসেছে, কটা আমাদের এই গত 5 বছরে আমরা যদি ধরি 2020, 21, 2021-22, 2022-23, 2023-24 এবং 2024-25 এর মধ্যে টোটাল আমরা 164 আমরা ইউনিট আমরা করেছি, এবং এখানে আমাদের 600 crore 1600 crore-এর উপরে আমাদের এখানে ইনভেস্টররা করেছে। হ্যাঁ, সবাই সেক্টর 1662.76 crore। আরেকটা বিষয় হলো দেখা যায় যে আপনারা সাবজেক্ট রেখেছেন আইটি, হেলথ, ট্যুরিজম, এডুকেশন আর স্কিল ডেভেলপমেন্ট, কিন্তু ম্যানুফ্যাকচারিং কিছুই নেই। ম্যানুফ্যাকচারিং আমরা গুরুত্ব দিয়েছি, কেননা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই মানে আকৃষ্ট যে ভিজিট করা, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ট্যুরিজমের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে ভিজিট করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে আমরা লাভবান। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি যে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি। যেমন আমরা ইন্ডিয়ার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, জিকিউব যেটা আমাদের আগরবাতি যে কোম্পানি যেটা রয়েছে, জিকিউব আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আমরা ইন্ডাস্ট্রি আমরা লাগিয়েছি।
তো তার পাশাপাশি রাবার বলুন অথবা আমাদের যে বাঁশের ক্ষেত্রে বলুন, সে বাঁশ শিল্পকে কাজে লাগিয়ে আমাদের যে রাবার শিল্পকে কাজে লাগিয়ে আমরা এখানে ইউনিট আমরা লাগাতে চেষ্টা করছি। অলরেডি আছে অনেকগুলো, এবং আমরা আমাদের এখনো সম্ভাবনা যে আমাদের গ্লাসের যে রাবারের উপরে এখানে ইন্ডাস্ট্রি হওয়ার আমাদের চান্স রয়েছে। তো আমরা সেটার দিকেও গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি যেগুলো থেকে রেভিনিউ আসবে সেটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। আগামীকাল কটা থেকে শুরু হবে? আগামীকাল 10টা থেকে শুরু হবে, এবং আগামী দিনে বিভিন্ন ইনভেস্টর আমাদের অফিসাররা থাকবেন বিভিন্ন দপ্তরে। তারপরে পরশু দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকবেন। কালকে কি ইনোভেশন সেশন আছে কি আমাদের ক্যামেরা বা এটা মোর অফ টেকনিক্যাল সেশন কালকে এটা মোর অফ টেকনিক্যাল সেশন, क्योंकि যে ইনভেস্টররা আসবে ওনার সঙ্গে মানে ওনার আমাদের কিছুগুলো পলিসিস যে আছে वो পলিসিস ডিসকাশন হবে और ওনার ডাউট সেটা সব কিছু ব্যক্ত করবে। ইট ইজ মোর অফ আ টেকনিক্যাল সেশন। তো কালকে তো বেশি ইনঅগ্রেশন সেশন ये रकम रखते ना। हाँ मैडम अभी और एक विषय बोलते चाहे যেটা আপনি কোয়েশ্চেন করছে কি এবার শুধু সার্ভিস সেক্টরে কি ফোকাস দেওয়া হয়েছে, আপনার মনে হয় গত অক্টোবর মাসে स्पेशली रबर कॉन्क्लेव तो एक बार करे छे, तो ये रकम एक एक सेक्टर जैसे आगार कॉन्क्लेव भी नवंबर डिसेम्बर मासे होय छे, तो ये रकम एक एक सेक्टरेर हिसाबे होइताছে। तो लास्ट 2 इयर्स या लास्ट 1.5 ईयर যখন দেখে বাইরে যখন রোড শোসে যায় তো ম্যাক্সিমাম ত্রিপুরার লোক ইন্টারেস্ট দেখাইতাছে আইটি, ট্যুরিজম, স্কিল এন্ড হেলথের উপরে। तो हमें ভাবছিলাম कि ये why not we also focus on that। तो ये जो जो कॉन्क्लेव আছে এটা वो সেক্টরের উপরে ফোকাস হবে, বাট বাকি সেক্টররা भी আইতাছে, যেমন ফুড সেক্টরের আমার এখানে দুই ইন্ডাস্ট্রিয়ালিস্ট আইতাছে মানে পটেনশিয়াল ইনভেস্টর্স। তো এরকম বাকি भी আইতাছে, বাট আমাদের তরফ থেকে এই চারটা সেক্টর এখন প্রমিনেন্ট আছে। अन्य সেক্টর নিয়ে পরবর্তী সময়ে করা হবে। তার পাশাপাশি আমরা আরো একটু বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিলকে বাদ দিয়ে ডেভেলপমেন্ট করা সম্ভব না। তো তার জন্য স্কিল ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং পাশাপাশি যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আমাদের স্কিল ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, আগামীকাল 7ই ফেব্রুয়ারি আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম রয়েছে, যেটা আগামীকালকে উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রীজির হাত ধরে। সেই স্কিলের নামটি হচ্ছে স্কিল উদয় তংনাই, যেটাকে আমরা 3টি ভাষাকে একত্রিত করে আমরা করেছি, ইংলিশ, বাংলা এবং ককবরক মিলিয়ে। তো তার মাধ্যমে আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই স্কিমটিকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেখানে 80,000 স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে আমরা ট্রেনিং করাবো। সেই সূচনা কালকেই হবে। আমি আশাবাদী যে এই স্কিমের মাধ্যমে অনেকেই উপকৃত হবে। একদিকে যুব সমাজ, অন্যদিকে যেমন আমাদের ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম রয়েছে, সেখানে 75,000 ছাত্রীকে, শুধুমাত্র মেয়ে ছাত্রীকে ট্রেনিং করানো হবে। সেই স্কুল হবে 983 স্কুলে সেই ট্রেনিংটা করানো হবে। তো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক পেশা যাতে নির্বাচনে সক্ষম হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বাধা যাতে অতিক্রম করে, তাদের যে ইচ্ছে, তাদের যে ইচ্ছা শক্তি, তাদের যে গন্তব্য স্থল, সেই জায়গাতে যাতে পৌঁছাতে পারে, তার জন্য ক্যারিয়ার গাইডেন্স ট্রেনিং এ করা হবে। তো সেটা একটা বড় দিক। আমরা জানি যে সবকা সাথ সবকা বিকাশ আমরা বলি, আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই আমাদের যে মূল মন্ত্র, সেটাকে মাথায় রেখে আমরা চাই যে শুধুমাত্র পুরুষদের নয়, মহিলাদেরকে গুরুত্ব দিতে হবে, সমান নজরে দেখতে হবে। তার জন্য মহিলারাও যাতে শিক্ষার ক্ষেত্রে হোক এবং যে কর্মের ক্ষেত্রেও সমস্ত দিক থেকে যাতে ইকুয়াল হতে পারে, তার জন্য আমরা মহিলা এবং মেয়েদেরকেও আমরা টার্গেট রেখেছি। তার জন্য বড় সংখ্যক আমরা মহিলাদেরকে ট্রেনিং করাচ্ছি। পাশাপাশি আমাদের যেমন মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যেটা একটা বড় বিষয়, যেটা আমরা চেষ্টা করছি তার মাধ্যমে যে যুব সমাজের যে গুরুত্বপূর্ণ যে যাদের ইচ্ছা শক্তি আছে,
যারা ছাত্র বিভিন্ন স্কিম, এই স্কিমের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং করে আত্মনির্ভর হতে চাইবে তাদেরকে আমরা ট্রেনিং করাবো। এবং যে মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সেটা একটা 5 বছরের একটা স্কিম, সেখানে 50 কোটি টাকার যেটা প্রজেক্ট আমাদের রয়েছে এবং প্রতি বছর 10 কোটি টাকার আমাদের টার্গেট রয়েছে, সেটাকে আমরা ফুলফিল করছি। তো সেটাও কিন্তু মেধা ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিদেরকে আমরা সিলেক্ট করে যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে এবং ট্রেনিং করানোর পরে তাদেরকে যাতে ধরুন কেউ লোন নিতে চাইবে তাদেরকে লোনের ব্যবস্থা করিয়ে দেওয়া, পাশাপাশি যাদের মানে ট্রেনিং করানোর পরে অনেকগুলো জিনিস থাকে যে তারা নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে কাজে লাগাতে পারে, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এবং কালকে সেই স্কিম লঞ্চ আমরা করছি। পাশাপাশি আমরা যে স্কিল ত্রিপুরার MIS যে পোর্টাল, সেই পোর্টালও আমাদের রয়েছে এবং তার মাধ্যমেও কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে যারা চাকরির প্রার্থী যারা রয়েছেন তারা ডাইরেক্টলি সেই পোর্টালে যোগাযোগ, আমাদের এই পোর্টালের মাধ্যমে যোগাযোগ থাকবে। পাশাপাশি এই যে পোর্টালটা রয়েছে সেই পোর্টালের মাধ্যমে যাতে তথ্য মানে ভান্ডার বলা যায়, সেই তথ্য ভান্ডার কর্মসংস্থানের ক্ষেত্রে সেই বিভিন্ন তথ্য সেখানে থাকবে। আমি আশাবাদী যে আমাদের যে স্কিল ত্রিপুরা MIS যে পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমে অনেকেই উপকৃত হবে। তো মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আত্মনির্ভর ত্রিপুরা গড়া, আত্মনির্ভর যে আমাদের যুব সমাজকে করা এবং আমাদের শুধুমাত্র সরকারি না বেসরকারির মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে ট্রেনিং এর মাধ্যমে যে আত্মনির্ভর হওয়া যায়, সেই বিগত দিনে কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। আজকে বর্তমান দিনে বর্তমান সরকার সেটাকে গুরুত্ব দিয়েছে, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা সকলে মিলে, শুধুমাত্র সরকার একা পারবে না, তার জন্য আপনাদের মিডিয়াদের সহযোগিতার প্রয়োজন। পাশাপাশি সুনাগরিক বৃন্দ, সরকারি বেসরকারি NGO প্রত্যেকে যদি সহযোগিতা করে এবং যে আমাদের স্কিমগুলো যাতে পুরো প্রতিটি বাড়িতে, গ্রাম শহর প্রতিটি এলাকাতে যাতে পৌঁছায়, তার জন্য আজকে আপনাদের মাঝে এই যে আমাদের যে উদ্যোগগুলো আপনাদের সামনে তুলে ধরা। আমি আশাবাদী যে আপনারা যেভাবে যতটুকু প্রচার করবেন ততটুকু আমাদের আরো লোকেরা জানবে এবং এই যে আমাদের স্কিমগুলো যেগুলো আমি বললাম সেই স্কিমগুলো উপকৃত অনেকেই পাবে আশাবাদী। নমস্কার। যদি বলার জিজ্ঞেস করার কিছু থাকে।